সকাল সকাল বেরিয়ে পড়েছি আজ মামাবাড়ির উদ্দেশ্যে। আজ অনেকদিন পর ভিডিও দিচ্ছি, তার একটাই কারণ কোনো কাজ নেই। কাজ না খারাপ হয়ে যায়গা, मैं माँ बम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। তো এখন আছি কেষ্টপুরে, যাচ্ছি এখন উল্টোডাঙ্গা স্টেশনের দিকে। আর সামনে রয়েছে দাদা, আর এদিকে রয়েছে একটা ভাই। এখন কেষ্টপুরে আমরা দাঁড়িয়ে রয়েছি, মানে বসে রয়েছি অটোতে, যাই হোক। আর এখন আমার আর দাদার সাথে একটা তর্ক হচ্ছে যে যার টাকা আছে সে জাগছে এখন, আর যার টাকা নেই সে জাগছে। তা আমি বলছি যার টাকা আছে সে ঘুমাচ্ছে, আর ও বলছে যার টাকা আছে সেই জেগে আছে। তোমরা কমেন্ট করে বলো, আসলে সকাল 7টার সময় কে জাগে, যার টাকা আছে না যার টাকা নেই? তো গাইস আমরা উল্টোডাঙ্গা চলে এসেছি এখন। এখানে তো এখন সুন্দর, বেশ মারাত্মক একটা রোদ পড়েছে, মানে হেভি লাগছে, ঠান্ডাও লাগছে, গরমও লাগছে, মারাত্মক লাগছে বলতে গেলে, ঠিক আছে। আর ট্রেন এখন 8টা 10, এখন সময় বাজে 7টা 11। বহুত টাইম, 1 ঘন্টা টাইম বলতে গেলে। কী করবো কিচ্ছু জানি না। আর রাস্তাঘাট মোটামুটি লোকজন এখন রয়েছে। আমরা স্টেশনে চলে এসেছি, 7টা 12 ট্রেনটা, 7টা18 হয়ে গেছে, একটু লেট হয়ে গেছে, তাই তো দাদা? আমাদের ভাগ্যটা হেভি ভালো, যাই হোক পেয়ে যাবো ট্রেনটা, একটু তাড়াতাড়ি যেতে পারবো। তাহলে সকাল সকালের বেলা না, বনগা লোকালে পা রাখার জায়গা থাকে না বন্ধু। কেটে গেলে পুড়ে গেলে হঠাৎ রাঁধতে গিয়ে হাতে গরম ভাতের ফ্যান পড়লো, গরম তেল পড়লো, লাগিয়ে দেবেন, কোনো জ্বালা করবে না, ফসকা পড়বে না। এমন একটা বা পুরানো ব্যথা থাকলে 10 বছর 20 বছর আগের ব্যথা যদি থাকে, একটু লাগিয়ে দিয়ে গরম শাক দেবেন দিনে 2 বার। পুরানো ব্যথা বৃদ্ধ বাবা মা যদি থাকে, অনেক চলে আশীর্বাদ দেবে, বলবে খোকা কোথা থেকে এনেছিস, আর একটা নিয়ে আস। তো গাইজ আর মাত্র 2টো স্টেশন বাকি, তো মোটামুটি আবার এই দিক ওদিক করে বসে পড়েছি। ও একা একা এখন পপকর্ন খাচ্ছে। দাদার আবার গোপুরোর ব্যাটারিতে চার্জ শেষ হয়ে গেছে, ও ভালো একটু ভিডিও করবে। চার্জার এনেছিস? যাই হোক, মোটামুটি অনেকক্ষণ ধরে ভিউ নিতে নিতে আর মাত্র 2টো থেকে 1টা স্টেশন বাকি, তারপরেই বনগা চলে আসবে। তো ততক্ষণ আর একটু বসে মজা নিয়ে নিই আমরা ভিউজে। হঠাৎই একটা স্টেশনে, মানে একটা স্টেশনও কাটিয়ে ফেলেছি আমরা। তাই এবারে বনগাঁর দিকেই যাচ্ছিলাম, তা হঠাৎ করে ড্রাইভারের বাথরুম পেয়ে যাওয়ার কারণে ট্রেন মাঝ রাস্তায় দাঁড় করিয়ে ড্রাইভার নেমে পড়েছে বাথরুম করতে। ওই মানে এরকমও হয় আমি জানতাম না, ড্রাইভারের বাথরুম পাবে বলে ড্রাইভার ট্রেনটাই দাঁড় করিয়ে দেবে। এটা কি কোনো মানে হয়? তোমার কমেন্ট করে আমাকে বলো এটা কি করা উচিত। বক্তব্যটায় রাজ এই এক্সাইটেড ব্যাপার, এই ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম এরকম ট্রেনে উঠলো, ট্রেনে ওঠেনি না। মেন হলো রাজ হলো তোর এক্সপ্রেসের প্যাসেঞ্জার, তাই তো নাকি? রাজ এসে লোকাল ট্রেনে ওঠেনি এখন, প্রথম সেকেন্ড এক্সপ্রেসে ও চলাফেরা করে। সত্যি কথা বল। হ্যাঁ, ওর খিদে পাইছি তো, খাওয়া গেছে, পপকর্ন খেয়ে পেট ভরে গেল। রাজ এখনই পপকর্ন খেলো, সেই খেয়ে নাকি ওর পেট ভরে গেছে। কি পেট তোর দেখি তো, এইটুকুনি পেট? এ বাবা, গাইস বনগা ঢুকে গেছি আমরা, বনগায় ডক করে গেছি। এইবারে আমরা পালাচ্ছি ব্রিজের দিকে। তো ওখান থেকে হয়ে তারপরে টাপ আমরা যাবো ভিডিওতে। তো ভিডিওতে একটু হালকা ফুলকা কাজ আছে, গিয়ে সেই কাজ ছেড়ে তারপরে আমরা যাব আমাদের মামা বাড়ির উদ্দেশ্যে, মানে হেলেঞ্চার উদ্দেশ্যে। তো চলো গাইস যাওয়া যাক। গাইস এখন ফার্স্ট আমাদের চলছে ব্রেকফাস্ট, ঘুগনি পাউরুটি। দাদা, আমি, রাজ 3জন মিলে এখন ঘুগনি পাউরুটি খাচ্ছি। তো গাইস কোথাও ঘুরতে আসার যে আনন্দটা আছে না, সেটা কাজ করার মধ্যে, আবার কাজ করার মধ্যে যে আনন্দটা আছে সেটা ঘোরার মধ্যে। তেমনি দুটো জিনিস আলাদা রাখাটাই বেটার আমার মতে। ঘোরার সময় ঘোরো, কাজের সময় কাজ করো, দুটো আলাদা আলাদা
জায়গায় রাখো, তাহলে তুমি খুব ভালোভাবে সুখে শান্তিতে জীবন যাপন করতে পারবে। আর যদি তুমি দুটো একসাথে গুলিয়ে ফেলতে, যখন ঘুরতে গিয়ে কাজের কাজ করছো, এদিকে ঘুরছো, এই দুরকম করলে ভাই হবে না, তুমি শান্তিতে থাকতেই পারবে না। ঘোরার সময় ঘোরো আর কাজের সময় কাজ করো। তো এটাই আমি বলতে চাই, আর কি বলবো, ছোটো মুখে বড় কথা হয়ে যাবে আর বেশি কিছু বললে। এখন টোটোতে বসে আমরা যাচ্ছি ভিডিও, তারপরে ওখান থেকে আমরা যাব হ্যালেঞ্চা। যাই হোক, একটু বসে নিই, লোকজন এখন নেই টোটোতে, 5 মিনিট বসি। তো গাইজ, আমরা যে দরকারের জন্য ভিডিওতে এসেছি, তো ভিডিও এখনও খোলেই নি, কারণ ভিডিও খোলার টাইম হলো 10টা থেকে 10:30 আই থিঙ্ক, বাট এখনও খুলেনি। এখন সবে 10টা, পৌনে 10টা মতন বাজে, মানে 10টা বাজতেই যায়, আমার টাইম লাগবে। এখন 1-1.5 ঘন্টার কেস আছে এখানে। তো গাইজ, ভিডিও থেকে কাজ করে আমরা আবার বাসে উঠে পড়েছি। এখন মোটামুটি কমপক্ষে 1 ঘন্টার সফর আছে। তো কীভাবে কাটবে জানি না, গান শুনবো, গল্প শুনবো, আর মোটামুটি বাসে সিগন্যাল পাওয়াই যায়, ট্রেনের মতো না। ট্রেনে একদমই মোবাইলের সিগন্যাল পাওয়া যায় না, তো গান শোনাটা খুবই দুষ্কর ব্যাপার হয়ে যায়। কিন্তু বাসে পাওয়া যায়, কোনো ব্যাপার হবে না, আরামসে গান টান শুনতে শুনতে টাইম পাস করতে করতে বেশ চলে যাবে। আর বন্ধুরা, বলতে গেলে মামাবাড়ি মোটামুটি অনেক কটা দিন, মানে অনেক কটা দিন বললেও কম, অনেক কটা বছর, মানে 2 বছর পরে আসছি যেহেতু, তো অনেক দিন পর রাস্তাঘাটগুলো দেখে খুব ভালো লাগে। আর যারা এখনও পর্যন্ত আছো তারা অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর যারা নতুন আছো অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দিও। চলো। তো গাইজ, আমরা হ্যালেঞ্চা নেমে গেছি, দিয়ে এরপরে এখান থেকে কাজ টাজ মিটিয়ে আমরা তারপরে টোটো ধরে আবার মামাবাড়ির দিকে যাব। আর বেশিক্ষণ লাগবে না, খুব বেশি হলে 15-20 মিনিটের জার্নি বাকি আছে। আর বাসে খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে বেশ আসলাম। আর সকালবেলার যেহেতু টাইম, তো ঘুমও পাচ্ছে, তো ভালোই লাগছে বেশ। তো গাইজ, মামার মেয়ে মানে আমাদের যে বোন, তার জন্মদিনে তাকে উপহার দেওয়ার জন্য দাদা আর আমি দুজন মিলে একটা রূপোর চেন নিয়ে নিলাম। তো সেটা এখন বিলিং হচ্ছে, দাদা কাজ করছে সেসব নিয়ে। আর আমি এখানে ওই জন্য বাইরে একটু বসেছি, এতক্ষণ আমি ওখানেই ছিলাম, তো একটু বসে গল্প টল্প করছি। আর এদিকে চেনটা আর লকেটটা পালিশ হচ্ছে, দিয়ে তারপরে আমরা ওটা নিয়ে বাড়ির দিকে রওনা হব, মামাবাড়ির দিকে। বন্ধুরা, আমরা বাড়ি চলে এসেছি। আর যার জন্মদিন সে হলো এই যে, কি রে তোর জন্মদিন আজকে? তোর জন্মদিন আজকে? কোনটা কিটা? কিটা তুমি বল দি। ভুলে গেছি আমি। ভুলে গেছো? তোমার ডেলিভারি করাইছে। ওরে না, আমার তো মনে আছে, আমাদের দুজনের ডেলিভারি করাইছে। এই হলো আমার এক বন্ধুর বাড়ি, এই হলো আমার সেই বন্ধু। পরিষ্কার পরিচ্ছন্ন করছে আজকে নাকি বন্ধু? মোছ ভালো করে মোছ। আর সব বন্ধুরা নাকি বাঁশ বাগানে শুনলাম, তো গরম পড়েছে নাকি। গরম তো পড়েনি অবশ্য, এখানে ঠান্ডাই আছে। এই যাই লাগছে এতে নাকি সব বাঁশ বাগানে চলে গেছে হাওয়া টাওয়া খেতে। হ্যাঁ যাবো তো, তুই মুছে না গে, মুছে নে। এই এক বন্ধুকে ছেড়ে সব বন্ধুরা নাকি চলে গেছে, বোঝো কি। বন্ধুরা, বোনকে নিয়ে আমি এখন ঘুরতে বেরিয়েছি। বোন দেখো, দেখো বোনকে বৌভিক নাকি। আরে আসো আসো, তাই ভাবি কার স্কুটি এটা, এই ব্যাপার তোর তা। তাই এখন স্কুল মাঠে চলে এসেছি, সব বন্ধুরা, আমি চান করছিলাম, আমাকে ছেড়ে চলে এসেছি। এখানে ক্রিকেট খেলা হচ্ছে সেই লেভেলের। আমি পুরো একদম ড্রেস আপ পরে রেডি, আমি একটু ঘুরে টুরে বেড়াবো। ওই সব মালগুলো ওখানে দাঁড়িয়ে রয়েছে, বন্ধু থেকে কম তো ভাই এগুলো আসলে আমার, কিন্তু বন্ধুর মতো হয়ে গেছে এখন যেহেতু।
আবার কপি করে আমাকে। লজ্জা লাগা দরকার তোমাদের বাচ্চারা। আমি চান করছিলাম, আমাকে ছেড়ে চলে এসেছিস কেন তোরা বল? এই তো হিরো, আরে হিরো দীপাঞ্জন, হিরো দীপাঞ্জন। অবশ্যই ঠিক আছে, যখন ইউটিউবে ছেড়ে দেবো তখন দেখে নিবি ভিডিও করছি কি করিনি। তা কি হচ্ছে? হিরো দীপাঞ্জন, আমি এবার ভাইরাল। ওই দেখ ভ্যালেন্টাইন ডে তে রাজুকে ধরেছি, প্রেম করছে চোদনা, প্রেম করছে রাজু চোদনা। গাইস এখন ঘুরে বেড়াচ্ছি ভাইদের সাথে। আমাদের একটা ভাই, মানে আমার একটা ভাই এরকম স্কুটি কিনলো, তা আমরা ওই জন্য আজ স্কুটির পার্টি নিতে যাচ্ছি। আর এক বন্ধু চাকরি করছিল মাঝে, সেই চাকরিরও পার্টি বলতে পারো, দুটো একসাথে হচ্ছে। ঘুরে বেড়াচ্ছি এখন, কখন বাড়ি যাবো জানি না। আমার এদিকে বার্থডে পার্টি রয়েছে, দেখা যাক কি হয়। বন্ধুরা মানে ভাইরা আমাকে এখন নিয়ে এসছে চা খেতে। চায়ের উপরে এখন মাখন দেওয়া হচ্ছে, মাখন লাগিয়ে আমরা এখন চা খাবো। চিয়ার্স বন্ধুরা, চিয়ার্স, মানে ভাইরা চিয়ার্স। আমার ভাইগুলো খুব ভালো। চা খাওয়া হলো, এবার আমাদের চপ খাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। এখন চপ খাচ্ছি, জয়ন্ত খাচ্ছে সব। আমার ভাইটা বড্ড ভালো। পড়ে যাচ্ছিল এখনই। এই হলো চপ, দুটো করে 5 টাকা, হেভি জিনিস। আমরা এখন রয়েছি পাট সিমলেতে, একটু পরে আবার বাড়ি যাব। জন্মদিনও শুরু হয়ে গেছে মোটামুটি। গাইস এখন আমরা এই আমাদের কোদলার ব্রিজ পার করছি। আমরা এখন এই যে যাচ্ছি ব্রিজ থেকে। এখানে তো গাড়ি চালানো যায় না, এখান দিয়ে হেঁটে নিয়ে যেতে হয়। তো এই হলো আমাদের ব্রিজ। সকালে আসলে আরও ভালো ভিউ দেখাতে পারতাম, কিন্তু এখন রাত হয়ে গেছে যেহেতু, তো তেমন ভিউ দেখানোর মতো কিছু নেই যদিও। এই হলো আমাদের কোদলা নদী, এই সাইডে পুরো নদী, এগুলো পুরোটাই নদী। এখন পেঁয়াজ কিনতে হবে, স্যালাড বানানোর জন্য পেঁয়াজ শেষ হয়ে গেছে। পেঁয়াজ কিনে তারপর আমরা যাব এখন বাড়ির দিকে। আবার ঠান্ডাও ভালো পড়েছে এদিকে ভাই, ভালো ঠান্ডা পড়েছে। মনে হচ্ছিল ঠান্ডা নেই, কলকাতায় এক ফোঁটাও ঠান্ডা নেই। আর এখানে রাত হয়েছে, ওরে ভাই ঠান্ডা। আর এই নদীর জন্যই মেন ঠান্ডা। চলো বাড়ির দিকে যাওয়া যাক। চেয়ার টেবিল পাতা হয়ে গেছে, একটু পরে কেক কাটা শুরু হবে। তারপরে কেক টেক কাটার পর সব খাওয়া দাওয়া শুরু হবে। ওই জন্য টেবিল একদম কমপ্লিট সব। রান্নাবান্নাও মোটামুটি কমপ্লিটই বলতে পারো তোমরা। শুরু শেষ হয়ে গেছে। এবার সবাই খাওয়ার অপেক্ষায় বসে পড়েছে একে একে। তোমরা কি এক্সাইটেড খাওয়ার জন্য? অনেকটা বলো, অনেকটা। তো গাইস এখন খাওয়া দাওয়া হচ্ছে, লাস্ট ফিনিশিং একদম সব গোটানো টোটানো হয়ে গেছে। জয়ন্ত, আমি বলটু। আমরা এখন খাওয়া দাওয়া করছি। তোমরা কি জানো এরকম ভাবে খাদ্য হয়? দেখো আমার অবস্থা শোচনীয় ভাই, আমার অবস্থা শোচনীয়। আমি পায়েস খাচ্ছি, কিন্তু পায়েস কতদূর খেতে পারবো জানি না। আমার পায়েসটা খুব সুন্দর লাগছে, কতটা আছে। বাদ দে পায়েসটার দিকে দাদা, পায়েসটা দে এই পায়েসটুকু মনে হয় পুরো খাতে পারবো। ও মাই গড